চারিদিকে চলতেছে বিশ্বকাপের উত্তেজনা, আর চারিদিকে সবাই শুধু এই টিভি মোবাইল এগুলা নিয়ে বসে আছে। আর এটা বিশেষ করে দেখা যায় ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে একটু কম। তো আমার তো এটা কোনো কাজই নাই, কে জিতলো আর কে হারলো, আমি একমাত্র মানুষ মনে হয়, এগুলার কোনো ধারে কাছেই নাই। তবে আমাদের এখানে হচ্ছে সবাই, আর চারপাশে তো রাস্তায় সারা রাত ঘুমাইতে পারি না। বিশেষ করে যেই দিন আর্জেন্টিনার খেলা থাকে ওই দিন তো একদম রোড ঘাট একদম জ্যাম। দেখেন এদিকে তখন হইচই, অনেক হইচই হচ্ছিল। তো আমি হচ্ছে সারা রাতে ঘুমাইতে পারি না এই আর কি। তো আমার স্বামী, ছেলে, সন্তানরা, মেয়েরা সবাই হচ্ছে হইচই করতেছে, ল্যাপটপে বসে ওরা দেখতেছে, আর আমি এমনি শুধু মোবাইল দেখতেছি। তো আমার মেয়ে বলে আম্মু এসবের মধ্যে কিছুতে নাই। বলছি থাক, এখন আমি ঝামেলা মুক্ত আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই তো হচ্ছে আজকে চিংড়ি মাছ নিয়ে আসছে, তো চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আর অনেক দিন পর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসলো। তো চিংড়ি মাছ কাটার সময় আমাদের অনেকগুলো নিয়ম পালন করতে হয়। চিংড়ি মাছের এই ময়লাগুলা খেলে দেখা যায় অনেক রোগ হতে পারে, আপনার সমস্যা হতে পারে। তো মাথার এই ময়লাগুলো প্রথমে ফেলে দিতে হবে, মাথাটা কেটে মাথার এই ময়লাগুলা নিয়ে ফেলতে হবে। তারপর চিংড়ি মাছ কেটে, চিংড়ি মাছের মধ্যে একটা হচ্ছে রক থাকে, এই যে পিঠের উপর একটা রক থাকে, কালো রক এবং ময়লা থাকে আর কি। তো ওগুলো ফেলে দিতে হয়। এগুলো রান্না করলে এগুলাতে হচ্ছে অনেক বিষাক্ত থাকে, এগুলো রান্না না করাই ভালো, এগুলো একটু পরিষ্কার করে রান্না করাই ভালো। তো অনেকেই জানে, আবার অনেকেই জানেন না। আমিও হচ্ছে দেখেছিলাম, আমিও আগে জানতাম না। তবে এইভাবে হচ্ছে রান্না করলে মজাও হয়, স্বাদ হয়। তো স্বাদ তো অবশ্য হয় চিংড়ি মাছ যেহেতু, কিন্তু ময়লাগুলা ফেলে রান্না করলে আপনি একটু জীবাণুমুক্ত, মানে অসুস্থ মুক্ত থাকলেন আর কি। এগুলো তো অনেক বেশি ময়লা থাকে। তো চিংড়ি মাছের পিঠের উপর যে আবরণটা থাকে, মানে যে ময়লাটা থাকে, একটা হচ্ছে মাথার উপর, এই যে আমি এইভাবে ফেলে দিচ্ছিলাম, দেখেন মাথার উপর কতগুলো ময়লা। আর আরেকটা হচ্ছে পিঠের উপর থাকে আর কি। এই যে পিঠের উপর থেকে ছোলাগুলো এভাবে ছিলে ফেলে দিয়ে তারপরে পিঠের মধ্যখানে কেটে এই রকটা নিয়ে নেবেন। দেখছেন কত কালো ময়লা, কি বিশ্রী। তো এগুলো ফেলে দিতে হবে। এগুলা যদি খান, এখানে অনেক বিষাক্ত জিনিস থাকে আর কি। তো আমাদের উচিত এটা ফেলে দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলো রান্না করা। তো আমার ছোটো অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে এলাম। আর চিংড়ি মাছগুলো একটু বোনা বোনা করে রান্না করব। তো চিংড়ি মাছ রান্না করব বোনা করে, আবার কিছুটা চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব। তো আজকে দুপুরের জন্য এটাই খাবার হবে। আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, তো জুম্মার দিনে সবাই একটু ভালো মন্দ খেতে চায় আর কি। তো সব সময় ভালো মন্দ রান্না না হলেও মাঝে মধ্যে রান্না করতে হয়, যেহেতু ছেলে মেয়েরা আছে। ছেলে মেয়েরা না থাকলে দেখা যায় সেখানে ভালো মন্দ সবসময় রান্না না করলেও চলে। তো আর এই তো আমি হচ্ছে এখানে টমেটো, পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটোগুলো কষে নিয়েছি। এখানে এখন হাতে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর আজকে চিংড়ি মাছগুলো আমি হাতে মেখে রান্না করতেছি। তো আমি হচ্ছে প্রায় সময় চিংড়ি মাছ এভাবে রান্না করি, মানে হাতে মেখে রাখি, মাংসের মতো মেরিনেট করে রাখি। তারপর হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কষিয়ে তারপর এখানে কষানো চিংড়ি মাছগুলা দিয়ে দিই। আর এভাবে কষিয়ে রান্না করলে, মানে চিংড়ি মাছগুলো এভাবে মেরিনেট করে রান্না করলে চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক দারুণ হয়। তো আজ এভাবে রান্না করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তো তেলের উপর অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিতে নিতে চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে আসলে একটু পানি দিয়ে হচ্ছে আবার একটু কষিয়ে রান্না করে তারপর হচ্ছে নামিয়ে নিব। আসলে সবাই রান্না করতে পারে, সবার করে সবারটাই মজা। আমার চাইতে আরও ভালো রান্না করতে পারে, তবে যার তার হাতে রান্না আলাদা আর কি। তো এই তো আমার চিংড়ি মাছগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি আরেকটু নেড়ে ছেড়ে হচ্ছে এখন একটু পানি দিয়ে দিব। এই তো একটু পানি দিয়ে, বেশি দিব না, একটু মাখা মাখা রান্না করব, সেজন্য একটু কম পানি দিয়ে হচ্ছে এখন হচ্ছে ডেকে রান্না করব। তো আমার চিংড়ি মাছ রান্না আপাতত হচ্ছে শেষ। তো আমি হচ্ছে এখন চিংড়ি মাছ দিয়ে আবার পটল রান্না করব। যেহেতু পটলগুলো রান্না করতেছি, তো ওগুলাতে দেখা যায় যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে অনেক মজার হবে আর কি। তো সেজন্য ভাবলাম আবার পটল দিয়ে চিংড়ি মাছটা রান্না করি।
মধ্যবিত্তদের সংসারে সব সময় হচ্ছে রোস্ট পোলাও এগুলা না হলেও মাঝে মধ্যে মুরগির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ এগুলা খাওয়া হয়। তো একেবারে যে সবাই মধ্যবিত্ত বলে কিছু খায় না তা না, আবার অনেকেই মনে করেন মধ্যবিত্ত মানে কিছুই খায় না তারা, এটাই মনে করেন। আসলে সবার ঘরে রান্না হয়, সবাই ভালো মন্দ খায়, তো সবারটা সবাই প্রকাশ করেন আর কি। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, তারপরে সবাই তার সেভিংয়ে রেখে সব কিছু নিজে সেভ করে, মানে টাকা সঞ্চয় করে আপনার হচ্ছে যাবতীয় মাল, মুদি বাজার সব কিছু সেভ করে হচ্ছে সব ম্যানেজ করে হচ্ছে ঘরে হচ্ছে ভালো মন্দ রান্না করা হয়। তো আমরা হচ্ছে এভাবে রান্না করি, যে আমরা সব সময় রান্না করি তা না, তবে সবাই খাই, আপনি আমি সবাই হচ্ছে ভালো মন্দ খেতে সবারই মন ইচ্ছে করে আর কি। তো পটল রান্নাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে ঝুলটা দিয়ে দিব, ঝুল দিয়ে রান্না করে নামিয়ে নিব। তবে আমার ঘরে পটল বেশি হচ্ছে ভাজা করে খাই আর কি, মানে তেলের মধ্যে ফ্রাই করে ভেজে এভাবেই খাই। তবে এভাবে ঝুল রান্নাটা খুব কম হয়, তবে আজকে যেহেতু চিংড়ি মাছ ছিল তো সেই জন্য হচ্ছে রান্না করেছি এভাবে। প্রতিদিনের ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, যা যা রান্না করি, ঘর গুছাই, যা কিছু করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসলে সাবস্ক্রাইব আসে না, তো খুবই খারাপ লাগে, মানে এত কষ্ট করে সবাই ভিডিও বানাই, তো আমিও সবাইকে চেষ্টা করি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো এই তো দুপুরে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে চিংড়ি পোনা হয়ে গিয়েছে, তো একদম মাখা মাখা রান্না করেছে। তারপর হচ্ছে এই যে পটল রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, তারপর হচ্ছে আর ভাত, সাদা ভাত। তো এই তো ছিল আমার ছোট্ট একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।